Rehan Jewelers and Diamond Private Limited presents News Metro Election on Wheels, powered by Dr. Smile. আজকে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ির এনজেপি সংলগ্ন স্টেশন রোড এলাকায়। এখানে জেনে নেব যে এখানকার বাসিন্দারা কি চাইছেন, তাদের ভোটের ইস্যু বা কি চা না পাওয়ার হিসেব, তা আমরা জেনে নেব তাদের কাছ থেকে। দাদা, কি ইস্যুতে ভোট? এটা তো আপনার লোকসভা নির্বাচন। প্রাথমিক অবস্থায় আমরা যেটা নাকি বলার যে বেকার ছেলেদের চাকরির দাবিতে আমাদের লড়াই, ঠিক আছে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের লড়াই, শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে আমাদের লড়াই, এই লড়াইগুলো নিয়ে আমাদের লড়াই আজকে আমাদের আন্দোলন। বা আজকে আজ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের যে ভোট, আমরা তো আমাদের প্রার্থী দিয়েছি। দুর্নীতিটা কাকে কতদিন কীভাবে বলবো আর কি, কতটা বলবো সেটা বলার আমাদের ইচ্ছে নেই আর কি, হিসাব নেই। আজকে যারা দুর্নীতিগ্রস্ত দুটা দল এখানে পশ্চিমবাংলার বুকে যারা রাজ করার চেষ্টা করছে আর কি, একটা দল যদিও রাজ করছে, তাদের মধ্যে একটা যেটা নাকি আমরা লক্ষ্য করছি যে আজকে এখান থেকে তারা খেয়ে ওই অন্য বিজেপি দলে যাচ্ছে, বিজেপির থেকে তারা খেয়ে তারা ইসেতে আসছে, তারা টিএমসিতে আসছে। এই যে এদের যে আচরণ, এই যে এদের মানে চিন্তা ভাবনা, ঠিক আছে, নিজেকে বাঁচানোর তাগিদে কি হয়, আজকে ইডি বলেন, সিডি বলেন, যাই বলুন না কেন, যারাই নাকি দুর্নীতিগ্রস্ত, যাদেরকে নাকি প্রশাসন যাদেরকে ধরতে যাচ্ছেন, তারা বাঁচার তাগিদে এক দল থেকে আরেক দলে তারা যাচ্ছেন। সিপিএমে সেই জায়গায় নেই। একটা সময় যখন মমতা ব্যানার্জি যখন ভোট করেছিল 2011 সালে, তখন একটা করেছিল যে যখন আমরা ক্ষমতায় আসব সমস্ত বামপন্থীদেরকে আমরা জেলে পড়ব। তা আজও পর্যন্ত সেটা পারেনি, আশা করি আর পারবেও না। আমরা যে নীতিতে বিশ্বাসী, আমরা সেই নীতি নিয়ে চলাফেরা করি, আমরা সেই নীতি নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, মানুষের কাছে ভোট আবেদন করি। আমরা লড়াই আন্দোলনের মধ্যে থাকি, সব সময় লড়াই আন্দোলনের মধ্যে থাকি, এখান থেকে আমাদের বিরত করতে পারবে না। সুতরাং বাঁচার জন্য লড়াই, যে লড়াই আমরাই একমাত্র করতে পারি। আর অন্য দল যারা রয়েছেন তারা নিজেদের গোছানোর জন্য লড়াই করেন। কে কতটা ক্ষমতাশালী হবেন, কে কতটা ক্ষমতাশালী হয়ে কত টাকা লুট করতে পারবেন, কতটা দেশকে লুট করতে পারবেন। একদিকে বিজেপি মানে কেন্দ্রটাকে বিক্রি করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, আর এদিকে রাজ্য সমস্ত অর্থ তাদের ইসে নিয়ে চলে যাচ্ছে, ঘরের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের। দাদা, কি ইস্যু? আমাদের তো এখন আমরা চাচ্ছি যে সব মানুষগুলো বলছে কি ওইদিকে টিএমসি আপনার দুর্নীতির ব্যবস্থায় ফাঁসে আছে, এদিকে কেন্দ্র সরকার আমাদের জাতির দাঙ্গা লাগাচ্ছে। আমাদের তো বামফ্রন্ট পার্টি জাতির দাঙ্গা, আমরা সব মিলেছিল একসাথে থাকতে চাই। এই ইস্যু নিয়ে আমরা যে ঘটনাটা ঘটলো, এটা কতটা প্রভাব ফেলবে? এটা মোটামুটি ভালোই প্রভাব পড়বে। এদিকে পুরো পশ্চিমবাংলায় এই সন্দেহখালিকে নিয়ে অনেক ডিফেন্স পাচ্ছে। মানুষগুলো ভাবতেছে কি এমন পার্টি দেখি নাই কি আমাদের রাজ্য মানে যা তা ভাষা বলতেছে। আমরা বাইরেও যাচ্ছি ঘুরতে, বেঙ্গলকে আমাদের খুব নিচু তলার থেকে দেখছি। দাদা, এই যে বেকারের সমস্যা, রাজ্যে কোনো চাকরি হচ্ছে না, সব চাকরি চুরি হয়ে গেছে, এটা আপনারা বলছেন, কি বলবেন এই ব্যাপারটা? এই ব্যাপার নিয়ে তো গোটা রাজ্যে এবং গোটা দেশেই মানুষরা বলছে, প্রতিবাদ করছে, গোটায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে। চাকরি যেভাবে চুরি হচ্ছে, আজকে কলকাতা শহরে কত দিন ধরে চাকরি যারা করতো, এসএসসিতে এত বড় লুট, ঠিক আছে, এই রাজ্যে তারপরেও মুখ্যমন্ত্রী এত গলা ফাটিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করছেন। আমরা বিভিন্ন কিছু করেছি, এই প্রকল্প, ওই প্রকল্প, এই প্রকল্প দিলে কিছু হবে না। মানুষকে চাকরি দিতে হবে, কাজ দিতে হবে। ইন্ডাস্ট্রি নাই আমাদের, এই পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নাই, গোটা দেশে চাকরি নাই। চাকরির নামে বলছেন, একজন বলছেন কি এই পকোড়া ভাজতে হবে, দুইজন শিক্ষার এই পিঠ ওই পিঠ একই দুইজন, ঠিক আছে। তাই জন্যে আমরা এবার বামপন্থীরা লড়াই হচ্ছে যে চাকরি যদি না দেয় এই সরকার, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যতটুকু লড়াই করা আমরা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের দাম কিভাবে মূল্যবৃদ্ধি বাড়তেছে। ভোটের জন্যে মানুষকে চোখে ধুল দেওয়ার জন্যে 100 টাকা কমানো, 50 টাকা, আবার ভোটের পরে এরা 500 টাকা বাড়িয়ে দিবে। গরিব মানুষের হত্যা করছে, প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে হত্যা হচ্ছে। কখনো এই যে ইলেকট্রিক বিলের যে ইউনিট, গোটা পশ্চিমবঙ্গে আমাদের সবচেয়ে বেশি ইউনিটের বিল আছে। একটা মানুষ বিল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে 2000-3000 করে বিল দিতে হয়।
মানুষ কোথার থেকে এত টাকা আসবে? রাজ্য সরকারের কোনো হিলডোল নেই, মানুষকে কমজোর বানানোর চেষ্টা। এই 1,000 টাকা দিয়ে 1 কেজি চাল দিয়ে ওইটা দিয়ে দেশ চলে না, রাজ্যটা চলে না। রাজ্য যদি চালাতে হয় মানুষকে শিক্ষা দিতে হবে, চাকরি দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, আর তারপরে আমাদের যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাহলে দেশটা চলবে, রাজ্যটা চলবে। এই যে তৃণমূল সরকার আজকে আর কিছুদিনের মধ্যে থাকবে না, তৃণমূলের অবস্থা খুবই খারাপ। আমরা বাড়ি বাড়ি প্রচার করছি, মানুষ রিজেক্ট করে দিয়েছে তৃণমূলকে। আর বিজেপিকে তো আপনারা জানেনই, গোটা দেশে রিজেক্ট হচ্ছে। ওরা এক একটা রাজ্যে এখন হারা শুরু হবে। বিহারের মতন জায়গায় ওরা ভুয়ো হারবে, আমি আপনাকে বলে দিচ্ছি। এই পশ্চিমবঙ্গেও হারবে, আপনাকে বলছি। বিজেপি যেভাবে মানুষকে ভাগ করছে, জাতের নামে, ভাষার নামে, ধর্মের নামে, রঙের নামে, এই চলবে না। আমরা কোনো মতে বামপন্থীরা নিজের প্রাণ দিয়েও জান দিয়েও আমরা চেষ্টা করব মানুষ কোনো মতে ভাগ হতে দিব। বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস, পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। বিগত 30 বছর ধরে শিলিগুড়িতে এই প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে। তবে ইতিমধ্যেই কিন্তু সেবক রোডে একটি মেগা শোরুম খুলতে চলেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড। অবশ্যই সেই শোরুমে ভিজিট করবেন। আমাদের ইলেকশন অন হুইলস এই প্রোগ্রামটি দমদার করতে সাহায্য করেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস।